আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিতে অবশ্যই খেয়াল করেছেন অনেক সময় কলার বা পেছনের অংশে ছোট্ট করে লেখা থাকে 1893। কিন্তু কখনো কি ভেবেছেন কেন এই সংখ্যাটি ব্যবহার করা হয়? অনেকেই মনে করেন এটি হয়তো কোনো বিশ্বকাপ জয়ের স্মারক বা বিশেষ কোনো টুর্নামেন্টের বছর, কিন্তু আসলে কারণটি আরো ঐতিহাসিক এবং গর্বের। এর পেছনে লুকিয়ে আছে এক স্কটিশ শিক্ষকের রোমাঞ্চকর গল্প। চলুন জেনে নেওয়া যাক কি সেই গল্প। গল্পের শুরু আজ থেকে প্রায় 130 বছরেরও বেশি সময় আগে। 1882 সালের কথা। স্কটল্যান্ড থেকে আলেকজান্ডার ওয়াটসন হাটুন নামের এক শিক্ষক জাহাজে চড়ে পাড়ি জমান আর্জেন্টিনায়। তিনি সেখানে এসেছিলেন পড়াতে, কিন্তু তার ব্যাগে বই খাতার চেয়েও একটা অদ্ভুত জিনিস বেশি ছিল, সেটা হলো ফুটবল। তিনি বিশ্বাস করতেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও জরুরি। ওয়াটসন যখন আর্জেন্টিনার স্কুলে ফুটবল খেলা চালু করলেন, তখন স্থানীয় মানুষজন একে বলতো পাগল ব্রিটিশদের খেলা, কিন্তু তাতে ওয়াটসন দমে যাননি। তার হাত ধরেই 1893 সালের 21 ফেব্রুয়ারি গড়ে ওঠে আর্জেন্টাইন অ্যাসোসিয়েশন ফুটবল লীগ। হ্যাঁ, এই 1893 সালটি হচ্ছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন বা বর্তমান এএফ এর জন্মসাল। আর ওয়াটসন হাটুনকে বলা হয় আর্জেন্টাইন ফুটবলের জনক। মজার ব্যাপার হলো দক্ষিণ আমেরিকার বুকে এটিই ছিল প্রথম কোনো ফুটবল অ্যাসোসিয়েশন। এই দেশটি ফুটবল বিশ্বকে উপহার দিয়েছে অসংখ্য কিংবদন্তি। ডিয়াগো ম্যারাডোনা থেকে লিওনেল মেসি প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশ্বসেরা ফুটবলারদের জন্ম দিয়েছে আর্জেন্টিনা। আজ আর্জেন্টিনা যে 3টি বিশ্বকাপ জিতেছে, কোপা আমেরিকা জিতেছে, তার সবকিছুর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল 1893 সালের সেই দিনে। নিজেদের এই গৌরবময় ইতিহাস এবং শিকড়কে সম্মান জানাতেই জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান এডিডাস জার্সির পেছনে এই সালটি খোদাই করে দিয়েছে। আর্জেন্টিনার সমর্থকদের কাছে এই সংখ্যা আবেগের না। যখন তারা আকাশি রঙের সাদা জার্সিটি গায়ে চাপান, তখন তারা শুধু বর্তমান দলের সমর্থন করেন না, বরং 100 বছরেরও বেশি সময়ের এক ঐতিহ্যের অংশ হয়ে ওঠেন। তাই পরের বার আর্জেন্টিনার জার্সিতে 1893 দেখলে মনে রাখবেন, এটি শুধু একটি সংখ্যা নয়, এটি আর্জেন্টাইন ফুটবলের জন্ম, ইতিহাস, ঐতিহ্য এবং গর্বের প্রতীক। আর্জেন্টিনার কোন প্লেয়ারটি আপনার সব থেকে বেশি ফেভারিট অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না।